সংবিধানের 75 বছর এবং আমাদের ক্লাবের 75 বছর আমরা উদযাপন করছি। দুর্গোৎসবের 75তম বর্ষ এবং আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধানেরও 75 বছর। নন্দলাল বসুর যে এত সুন্দর শিল্পকলা আছে সেটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। নাম রেখেছি উদযাপন। জাস্ট আমরা এসে পৌঁছেছি হচ্ছে সন্তোষপুর তিকোন পার্কে। সন্তোষপুর তিকোন পার্কে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সামনে লেখাটা দেখতেই পাচ্ছ, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর ঠিক এদিকে লেখা আছে ভারতীয় সংবিধান 75। জাস্ট এখান থেকে আমরা ঢুকবো। আজকে তৃতীয়ার রাত। তো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকতে শুরু করছি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ভেতরটাতে। সামনে সিঁড়ি আছে, চারিদিকে দেখো প্রদীপ দিয়ে সাজিয়েছে। ঢুকে পড়লাম ভেতরটাতে।
গেল, তো থিমের সম্বন্ধে কিছু বলতে চাই, তোমরা শোনো। অ্যাকচুয়ালি আমাদের এবছর দুর্গোৎসবের 75তম বর্ষ এবং আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধানেরও 75 বছর। তাই আমরা আমাদের থিমের নাম রেখেছি উদযাপন। আমরা সংবিধানের 75 বছর এবং আমাদের গ্রামের 75 বছর আমরা উদযাপন করছি। এই উদযাপনের মধ্যে আমরা অনেকেই ভারতবর্ষের সংবিধানের যে রাজনৈতিক দিক, সেই রাজনৈতিক দিকটা জানি, কিন্তু সংবিধানের প্রত্যেক পাতায়, প্রত্যেক ছত্রছত্রে যে একজন বাঙালি শিল্পী নন্দলাল বসুর যে এত সুন্দর শিল্পকলা আছে, সেটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আমরা আমাদের মণ্ডপে এই বাঙালি শিল্পী নন্দলাল বসুর সমস্ত রকমের শিল্পকর্ম, যেগুলো সংবিধানের প্রত্যেক পাতায় অঙ্কিত আছে, সেই প্রত্যেকটা পেজের যে ডিজাইন আমরা এখানে তুলে ধরেছি। আপনারা আসুন এবং আমাদের এই অভিনব মণ্ডপ দর্শন করুন এবং আপনারা দুর্গাপুজো উপভোগ করুন। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের থিমটা অ্যাকচুয়ালি হচ্ছে উদযাপন, উদযাপন, অ্যাকচুয়ালি উদযাপন থিম। বাজে